রাজা ও তার মেয়ে মেঘনা জঙ্গলে শিকার করতে যায়। জঙ্গলের রাজা হরিণকে মারতে যায়। সেই সময় আমাকে মেরো না আমাকে। হরিণ কথা বলছে দেখে রাজা ও রাজকুমারী অবাক হয়ে যায়। তারপর হরিণ দৌড়ে চলে যায়। আশ্চর্যজনক ব্যাপার, হরিণ আবার কিভাবে কথা বলতে পারে। আচ্ছা রাজকুমারী, চলো প্রাসাদে যাই। রাজকুমারী ঘুমানোর পর সে স্বপ্নে এই জঙ্গলটা দেখতে পায় আর হরিণের পায়ে আঘাত থেকে ভয় উঠে পড়ে। রাজকুমারী ওই জঙ্গল আর হরিণের কথা ভাবতে থাকে। পর রানী চলে আসে। তুমি এখানে? আমি তোমাকে খুঁজছিলাম। কেন মা, কি হয়েছে? কিছুই না। রাজকুমারী, তুমি চিন্তিত কেন? বলো আমাকে। মা, আমি স্বপ্নে ওই জঙ্গলটা দেখেছি। তার জন্য চিন্তিত? ওটা তো স্বপ্ন শুধুই। বাবা, আমি কি আজকে একটু বাইরে বেরোবো? না রাজকুমারী, তোমার একা বাইরে যাওয়া ঠিক না। মা, তুমি বাবাকে বোঝাও না, গেলে কি হবে? রাজকুমারী, তুমি তোমার বাবাকে জানো তো, যখন না বলেছেন মানে না। রাজকুমারী মন খারাপ করে বসেছিল। রাজকুমারীকে দেখে রেখো, আমার আসতে দেরি হবে। আর সাবধানে যেও। সকালে রাজা বেরিয়ে গেল অন্য রাজ্যে যাওয়ার জন্য। ঘরে রানী একটু বিশ্রাম নিচ্ছিল। সেই সময় রাজকুমারী মা শুয়েছে, এই তো সুযোগ, যাই। রাজকুমারী ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল। স্বপ্নে যা দেখেছিল তাই সত্যি। তারপর হরিণকে কাটা জায়গায় জড়িবুটি লাগিয়ে দেয়। ধন্যবাদ রাজকুমারী। তুমি কথা বলতে পারো? আমি রাজকুমার। হরিণ আবার রাজকুমার হতে পারে নাকি? আমার সাথে একটা ঘটনা ঘটে। কি ঘটেছিল? শোনো তালে। আমি শিকার করতে আসি জঙ্গলে। আম গাছ দেখে আম খেতে ইচ্ছে হওয়ায় একটা পাথর ছুঁড়ে মারি, সাধুর গায়ে গিয়ে পড়ে। কে? সামনে আয় বলছি। সাধুর তপস্যা ভেঙে যায়। তারপর রেগে গিয়ে তুই আমার তপস্যা ভঙ্গ করলি, তোকে অভিশাপ দিলাম, তুই হরিণ হয়ে বন্য জঙ্গলে ঘুরে বেড়াবি। আবার অভিশাপ দেবেন না, ফেরত নেন। আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি, আমি বুঝতে পারিনি। অভিশাপ তো ফেরত হয় না, কিন্তু একটা উপায় আছে। কি উপায় সাধু বাবা? জাদুর পুকুরে ডুব দিলেই অভিশপ্ত মুক্ত হয়ে যাবে। তুমি কি আমাকে সাহায্য করবে? আচ্ছা, ঠিক আছে। জাদুর পুকুরের খোঁজে বেরিয়ে পড়ল। প্রাসাদে রানী রাজকুমারীকে খুঁজে না পেয়ে মন্ত্রীকে দিয়ে রাজাকে খবর পাঠালো। রাজা অন্য রাজ্য থেকে চলে এলো। রানী, রাজকুমারী কোথায় গেছে? একদিন একটা জঙ্গলের কথা বলছিল। আচ্ছা, আমি মন্ত্রীকে জঙ্গলে পাঠাচ্ছি। মন্ত্রী জঙ্গলে না খুঁজে পাওয়ায় প্রাসাদে চলে আসে। আমি মন্ত্রীকে দিয়ে খুঁজতে পাঠিয়েছিলাম, কিন্তু জঙ্গলে খুঁজে পাইনি। রানী দুঃখে কান্না করতে লাগলো। মেয়েটার আবার কিছু হয়ে গেল না তো? অনেক ভয়ঙ্কর পশু থাকে। আমি আর পাচ্ছি না, আর কতটা? এখানে তো কোনো একটা ঘরও দেখতে পাচ্ছি না। আমার খুব জল পিপাসা পেয়েছে। ওই যে দূরে একটা ঘর দেখা যাচ্ছে মনে হচ্ছে। বাড়িতে কেউ আছেন? শুনছেন? বলো মা। জল পাওয়া যাবে বুড়িমা? এ নাও জল। আমি কোথায় জাদুর পুকুর আছে? কেন মা? রাজকুমারী বুড়িমাকে সব বলল। আচ্ছা মা, চলো আমার সাথে। এই যে এটা হলো জাদুর পুকুর। বাবা চাও একটু ডুব দাও, তাহলে অভিষিক্ত মুক্ত হয়ে যাবে। কিছুদিন যাওয়ার পর রানী অসুস্থ হয়ে পড়ে। এবার আমাদের প্রাসাদে ফিরে যেতে হবে। ধন্যবাদ বুড়িমা। তোমাকে আমি একটা কথা বলবো রাজকুমারী? হ্যাঁ, বলো। তুমি কি আমাকে বিয়ে করবে?
রাজকুমারী কথা শুনে কিছু না বলে সামনে হাঁটতে লাগলো। তুমি কোথায় ছিলে? তোমাকে আমি অনেক খুঁজেছি। আর তোমার সাথে এটা কে? রাজকুমারী রাজাকে সব ঘটনা বলল। বাবা, তোমাকে আমার একটা কথা বলার ছিল। কি কথা বললো রাজকুমারী? বাবা, আমি এই রাজকুমারকে বিয়ে করব। রাজকুমার ও রাজকুমারীর বিয়ে হয়ে যায়।